তো আমি শর্মি চলে এসেছি একটা চিংড়ি মাছের আর কুমড়ো রেসিপি নিয়ে। আমরা তো এঁচো চিংড়ি খেয়েছি, আমরা পটল চিংড়ি খেয়েছি, নানা রকম দিয়ে আমরা চিংড়ি খেয়েছি, কিন্তু কুমড়ো দিয়ে চিংড়িটা সচরাচর হয় না। তাই আমি ভাবলাম এই রেসিপিটা বানাই। প্রথমে কুমড়োগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি বেশ অনেকটা তেল দিয়ে। তারপরে সেই কুমড়োগুলো তুলে নিয়ে তেলটাকে একবারে সরিয়ে নিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। নিয়ে আবার তুলে রেখে নিয়ে এবার ওইখানে যে তেলটা ছিল সেটা এই 1-1.5 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে মজে যায়। এইবারে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু মানে টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা দিলে একটুখানি টেস্টটাও ভালো আসবে, একটু টকটক হবে। যাই হোক, এইবারে আমি ধনে আর জিরে আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে জলেগুলোও সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিই। ওর মধ্যে একটু হলুদ, আবার একটুখানি নুন দিয়েছি, নুনটা তো কমই দিয়েছিলাম। দিয়ে ভালো করে আবার বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে এইবারে কুমড়োগুলোকে দিয়ে দিয়েছিলাম। কুমড়োগুলোকে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। নিয়ে এবারে যখন তেল ছাড়লো তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর একটু জল দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে আরও বেশি পরিমাণে একটু জল দিয়েছিলাম। আপনারা মানে আরও কষা কষাও করতে পারেন, আমি ওই গা মাখা মাখা মতোই করেছিলাম। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর কুমড়োগুলো প্রত্যেকটাই গোটা গোটাই ছিল, একটাও গলে পাক হয়ে যায়নি। এটাই আমার সবথেকে ভালো লেগেছে, মানে কুমড়ো জাতটা খুব ভালো ছিল। তারপর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর একটুখানি গরম মশলা, আর তার সাথে দিয়ে দিলাম একটু ঘি, আর একটু বেগুন ভেজে নিয়েছিলাম আর ভাত, আর এই চিংড়ি মাছের তরকারিটা দিয়ে অপূর্ব একটা টেস্টি রান্না হয়েছিল। আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভালো থাকবেন।